সকলের মঙ্গল কামনা করে আজকে আমি এই মতি লিখিত সুসমাচারের 6 অধ্যায় থেকে কিছু আলোচনা করছি। এখানে আমি 1 থেকে 18 পদ পর্যন্ত পড়লাম। যখন দেখলাম এর মধ্যে দান, প্রার্থনা, ক্ষমা এবং উপবাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো লোক দেখানো ধর্মকর্ম যেন আমরা না করি, 1 পদে এটা লেখা রয়েছে। 2, 3, 4 পদে দান যেন আমাদের গোপনে হয়, ডান হাত যা দেবে বাঁ হাত যেন না জানে। 5 এবং 6 পদে প্রার্থনা করতে হবে যেন তা কপটিদের মতো না হয়, অন্তরাগারে প্রবেশ করে দ্বার রুদ্ধ করে দিয়ে প্রার্থনা করতে হবে এবং প্রার্থনার সময় আমরা যেন পুনরুক্তি না করি। আর এই যে পিতো বলে সম্বোধন করে যে প্রার্থনা করার শিক্ষা এখানে আমরা পাই। 14-15 পদে ক্ষমার বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে এবং 16 থেকে 18 পদ পর্যন্ত যখন পড়ব তখন দেখব উপবাসের বিষয়ে নিয়ম এখানে লেখা রয়েছে যে আমরা উপবাসের সময় স্বাভাবিকভাবেই থাকবো, চুলে তেল নেব, কথা বলবো, কাউকে জানাবো না। যিনি গোপনে দেখেন তিনি আমাদের গোপনে ফল দেবেন। তো আসুন আমরা বাইবেল থেকে জ্ঞান অর্জন করি এবং স্বাবলম্বী হই এবং কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা অন্ধকার, কোনটা ন্যায় অন্যায় এর পক্ষে কথা বলবার জন্য আমাদের সাহস তৈরি হয়। আসুন, ধন্যবাদ জানাই সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইম্মানুয়েল।